আমি নারায়ণগঞ্জ বোরকা স্বামীকে বলছিলাম 52 বেরের ফুল 80 টাকা তোলা। কথা কোনো ঠিকই ঠিক না? আপনারা জানেন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল নারায়ণগঞ্জ শহীদ মিনারে স্বৈরাচার ক্ষমতা থাকা অবস্থায় আমি বলেছিলাম 2023-এর 11ই আগস্ট আমি ঘোষণা দিয়েছিলাম আল্লামা মামুনুল হককে যারা নারায়ণগঞ্জে অপমান করেছে, অপদস্থ করেছে, যাদের কারণে জেলে গিয়েছে, আমি তাদেরকে কুকুরের মতো পিটাইতে চাই। চাষারা শহীদ মিনার আমি বলেছিলাম রাতের বেলায় মাগরিবের পরে শুরু হয়ে গেছে আমার কাছে ফোন আসা, আমাকে হত্যা করে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বামী ওসমানকে বলেছে তোমার থানার ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে কামালউদ্দিন দাইমি কে তোমার বলে যাও আমার নেতা কর্মীকে কুকুরের মতো পিটাবে, আমরা নাকি পলানের সময় পরনে লঙ্গিও থাকবে না, তাড়াতাড়ি গ্রেফতার করা। যদি সে সাংবাদিক সম্মেলন করে না বলে যে সরি আমি ভুল বলেছি, তাহলে তার খেসারত দিতে হবে। বিভিন্ন ভাবে আমাদের বড়দেরকে ধরে আল্লামা আইয়ুবী এভাবে তাদেরকে ধরে ধরে বলেছে। আমার কাছে ফোন দিয়েছে, আমার কাছে যখন শেষ একটা ফোন আসলো রাত 3:30টায়, আমি বলেছি আমি 52 বেরের ফুলা যা বলছি বলছি, প্রয়োজনে ফাঁসিতে জ্বলবো, বাতিলের কাছে মাথা নত করবো না। আজকে লঙ্গি ফলায় পালাইছিল, 1 বছর হয় নাই, 1 বছর হয় নাই পালাতে বাধ্য হয়েছে। যারা ক্ষমতার মস্তদে বসে, ক্ষমতার চেয়ারে বসে অন্যায় অপরাধ করবে, জুলুম করবে, যেই মুক্তাদির বলেছিল আমি যেদিন মাদ্রাসা ভাঙতে থাকবো, মাদ্রাসা ভাঙতে যাব, ওই দিন শাহজিদুর রহমান কেন, মুবারকুল্লাহ কেন, জামিয়ার নাম গন্ধ থাকবে না? আরে মুবারকুল্লাহ তো আছে, শাহজিদুর রহমান তো আছে, জামিয়া তো আছে, উলামায়ে কেরাম তো আছে। আরে ওই কুত্তা তোমার কথা থেকে দেখতা থাকবে না কোনোদিন। কথা বলেন চিল্লা থেকে দেখতা। কারণ আমাকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে 4 বছর কোন প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। শহরের ভিতরে আমার কোন প্রোগ্রামে গেলেই পুলিশ বাধা দিত আর কাগজ ধরতো, বলে আপনার উপর থেকে নিষেধ আছে। আল্লাহ বলেন এই বছর ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে অলরেডি 17টা প্রোগ্রাম লিখছি, শুধু ব্রাহ্মণ শহরে, আর পুরো ব্রাহ্মণবাড়ি কাগজ মাফি সবই বলে। গতকাল কিন্তু আপনাদের মোহনপুর প্রোগ্রাম করছে, গতকাল রাত্রে মনপুর এটা কি মনপুরকে নেই, অষ্টগ্রাম মনপুর। ও আমার ভাইরা, সেজন্য আমরা মাথা নত করি না, পালাই না, ফিরান না। আমরা পালাবো না আমরা, কথা কোন ঠিকই ঠিক না? আলেমরা পালাই না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আওয়াজ করে আল্লাহু আকবার। কোন মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, আল্লাহু আকবারের ধ্বনিটা মিশকাত শরীফের জিলদে সানের মধ্যে হাদিসটা আসছে। রাসূল বলেন আল্লাহু আকবারের ধ্বনিটা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর মজলিসপুর এলাকায় থাকে না, বাংলাদেশের বাতাসে বাইরে মদিনার বাতাসের সঙ্গে মিলে দেয়।
মদিনার বাতাসে নিয়ে নবীজির রওজা মুবারকে রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে ওই ওয়ালের মধ্যে যায় বাড়ি লাগে। হায়াতুন নবী, জিন্দা নবী ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা কিসের আওয়াজ হয়েছে? ফেরেশতারা বলে, নবী গো, বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানা বদ্দেশপুর দক্ষিণ পাড়া 2 দিন তাফসীর মাহফিলের ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে নগণ্য কামালউদ্দিন দাইমি কোরআনের তেলাওয়াত করেছে। হাজার মুসলমানরা তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে। আবার নবী কো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে মানুষগুলি পানি দাও বলে যেদিন চিল্লায় কাঁদবে, আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন, হাবিব ও নবী আপনি জান্নাতে যান, আপনি জান্নাতে যান। আমার রাসূল বলে, ও ফেরেশতারা তো আরে আমি ওই পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যে পর্যন্ত আমার এতিম উম্মতেরা যারা কোরআনের তেলাওয়াত শুনিয়া আল্লাহু আকবার বলে ধ্বনি দিছে এদেরকে জান্নাতে না পৌঁছায়া আমি বিশ্ব নবী আল্লাহর জান্নাতে কদম দেব না। আল্লাহ বলে, আমার কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি? আমি আল্লাহ তাআলা যত নিয়ামত তোদেরকে দিয়েছি এর মধ্যে সবচাইতে দামি নিয়ামতের নাম হয়েছে আল কোরআন। ঠিক না? কোরআনের দাম কম না বেশি? জবান খুলে আওয়াজ খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? কোরআনের দাম কম না বেশি? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলেন, কোরআন তো বড় দামি কিতাব, কোরআন সম্মানিত। যেই কোরআন পড়লো লাভ, যেই কোরআন ধরলো লাভ, যেই কোরআন চুমা খাইলো লাভ। কথা বল। যেই কোরআনের মাহফিলে বসলো আল্লাহর রাসূল বলে, ও দুনিয়ার মানুষ, তোদের জন্য এত বড় একটা মহান গ্রন্থ কোরআন দিয়েছি। সেই কোরআনটা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতের ভিতরে বানাইলেন, আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আদম, ও আদম কেমন লাগে? আদম আল্লাহ অনেক বড় মজা লাগে, শান্তি আর শান্তি। আল্লাহ বলে, কি দেখতে মনে চাও? আদম বলে, মালিক তোমার এই জান্নাতটা এত সুন্দর করে সাজাইছ, জান্নাতটা দেখার জন্য যদি অনুমতি দিতাম। আল্লাহ বলেন, আদম যাও 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 যাও, অনুমতি দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম জিবরাইলকে নিয়ে জান্নাত ঘুরে ঘুরে দেখে আখিরাতের হিসাব অনুযায়ী 5000 বছরের সময় দিয়া দিছে। কত হাজার বছর? তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল মিরকাতুল হাকিকাত কিতাবের মধ্যে লেখে, জিবরাইল আলাইহিস সালাম আদম নবীরে নিয়ে জান্নাতে ঘুরতে ঘুরতে জান্নাতের ডান কিনারায় গেল। যাওয়ার আগে আদম আলাইহিস সালাম রে জিবরাইল বললেন, আদম সময় তো শেষ হয়ে গেছে, সবে মাত্র
জান্নাত দুইটা জান্নাতের ডান কিনারায়। আমার আল্লাহ তো সময় শেষ। আদম নবীকে আল্লাহ আর কি 5,000 বছরে দেওয়া যায় না। আল্লাহকে দাও দিলাম। একটু সামনে যাওয়ার পরে দেখতে পাই আয়নার একটা শোকেস দেখা যাচ্ছে, আয়নার একটা গ্লাস দেখা যাচ্ছে। ওই গ্লাসের সামনে দাঁড়ায় দেখে অনেকগুলি কিতাব সারিবদ্ধভাবে সাজায় রাখছে। যেই ডারে যেই মর্যাদা রাখা ওই ডারে এই মর্যাদা রাখছে। সকলের ঊর্ধ্বে একটা কিতাব রাখা হয়েছে। ওই কিতাবের নাম হয়েছে আল কুরআন। কিতাবের নাম কি? জবান খুলে কি আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইরা। আদম নবী বলে আল্লাহ, আল্লাহ যেই কিতাবটা 104 খানা কিতাব সাজায় রাখছো, সবার উপরে একটা কিতাব রেখে দিয়েছ। ওই কিতাবের নাম হয়েছে আল কোরআন। আদম আলাইহিস সালাম অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, কোরআন চাই। কি চাই? উপরে যেটা রাখছে এটার দাম কম না বেশি? আদম নবীকে কোরআন চাই, কোরআন চাই। ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পরিচিতি হুজুর একটা কিতাব আছে, বই লিখছে। এই বইয়ের মধ্যে এইটা কোরআন পরিচিতির ভিতরে ঘটনা লেখে। মুসলমান ভাইয়েরা আমার, আদম নবী বলে আল্লাহ কোরআন চাই, ইব্রাহিম নবীও বলে আল্লাহ কোরআন চাই, দাউদ নবীও বলে আল্লাহ কোরআন চাই। 2,24,000 পয়গম্বর বলে আল্লাহ কোরআন চাই, কোরআন চাই, কোরআন চাই। আল্লাহ বলেন জিবরাইল তন্ন তন্ন করে খুঁজে দেখো মুহাম্মদ নামের কোন দরখাস্ত আছে কিনা। জিবরাইল ডাক দেয়া বলে আল্লাহ আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। আদম নবীর দরখাস্ত পাওয়া যায়, ইব্রাহিম নবীর দরখাস্ত পাওয়া যায়, নূহ নবীর দরখাস্ত পাওয়া যায়, ঈসা নবীর দরখাস্ত পাওয়া যায়, 2,24,000 পয়গম্বরের দরখাস্ত পাওয়া যায়, কিন্তু মুহাম্মদ নামের কোন দরখাস্ত নাই। আল্লাহ বলে আবার দেখো, আবার দেখলো মুহাম্মদ নামের কোন দরখাস্ত নাই। আল্লাহ বলে আবার দেখো, আবার দেখলো মুহাম্মদ নামের কোন দরখাস্ত নাই। আবার আল্লাহ গো জিবরাইল আমি আল্লাহ জানি হাবিবে কিবরিয়া দরখাস্ত করে নাই, কোরআন পারে দরখাস্ত পাইব কোথায় থেকে? আমি আল্লাহ তোমার সাক্ষী রাখলাম, কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, আমি আল্লাহ বিনা দরখাস্তে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলকে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিলাম। আর এই কোরআনের আলেমদের হাতে হাত করা লাগাও। কোরআনের মাদ্রাসাগুলি খন্দকারের পাইকারা চালাও। এইরকম টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা দেখলে তোমাদের অ্যালার্জি বাইরে যাও। সাবধান, হুঁশিয়ার করে দিন। আলেমদের দিকে বাঁকা চোখে তাকাইলে চোখ উপড়ে ফেলা হবে, পিঠের চামড়া থাকবে না, মামার বাড়ি ভারতে পালানোর রাস্তা পাইবে না। কতক্ষণ থেকে দেখতা মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ বলেন কোরআন তো দামি। এই কোরআনটা আরো দামি বানাইছি হাবিবে কিবরিয়ারে দিয়া। وإنك لعلى خلق عظيم। হাবিবে কিবরিয়াকে দিয়ে কোরআন তো দামি, কোরআনের মানা বাইরে গেছে। যখন কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, কোরআনের দাম বাড়ছে না কমছে? কোরআনের সাথে যদি কোনো গিলাফ লাগে, এই যে আমরা ধরে গিলাফ সহ ধরে সুমা খাই না, কথা বল,
কারণ গিলাপটার দাম হলো 20টা 30টা। রাস্তা পরে আছে একটা কাঠের টুকরা, এটার আইনা রিয়াল বানাইছে, রিয়ালটা সহজ হয়ে যাচ্ছে মাথায়। কিন্তু দামি সেগুন গাছের কাঠের উপরে ফুলা পেনে প্রস্রাব করে কিছু মাখা। আপনার ঘরে যে 5 লাখ টাকাটা খাট আনছেন, খাটো ধরে কিছু মাখা। আর 150 টাকার কাঠ আপনার বাড়ির পাশে পড়ে আছে, এই কাঠটা আইনা দইরা রিয়াল বানাইছে মাথার, কারণ কোরআনের সাথে এটা লাগার কারণে। আর কোরআন যখন আমার হাবিবে কিবরিয়ার সঙ্গে লাগছে, আবার আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহরে কেউ চিনত না, তারা কিন্তু দিয়ার ইসলাম করে আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলা করে রাসূলের মাধ্যমে আল্লাহ পরিচয়টা তাম দুনিয়ার আনাচে কানাচে পৌঁছবে। আল্লাহু আকবার জোরে বলো। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমারে তো আমি আল্লাহ প্রেরণ করেছি রহমত বানায়া। আমি আল্লাহ হয়েছি রব্বুল আলামিন, আমি আল্লাহ হয়েছি রব্বুল আলামিন, তোমারে বানাইছি রহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আল্লাহ তাআলা তোমার কত মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। 2,24,000 পয়গম্বরে যদি এক পাল্লায় রাখা হয়, হাবিবে কিবরিয়ারে যদি আরেক পাল্লায় রাখে, তাম দুনিয়ার সব চাইতে আল্লাহর দরবারে 2,24,000 পয়গম্বরের চাইতে হাবিবে কিবরিয়ার মর্যাদা সম্মান আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। সেজন্য আল্লাহ তাআলা বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন তিনের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, এই শহরের কসম। কোন শহর? আল্লাহ বলেন আউয়ালা বাইতিন বুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই শহরের কসম যেই শহরের মধ্যে বাইতুল্লাহ অবস্থিত। আল্লাহ বলেন নবী গো, এই শহরের কসম খাইলাম। 4টা কসম খায়া বললাম আমি আল্লাহ তাআলা, 3-এর কসম খায়া বললাম, জৈতুনের কসম খেয়ে বললাম, সিনাই পর্বতের কসম খেয়ে বললাম, এই শহরের কসম খেয়ে বললাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। মানুষদেরকে অবয়ব আকৃতিতে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। মানুষে বানাইছে কেনা? আমি আওয়াজ করে কেন কে বানাইছে? আমাদের খারাপ লাগতেছে? খুব দামি কথা। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, মানুষদেরকে এত দামি বানিয়েছি, পৃথিবীর আর কোন প্রাণীকে এত দামি বানাই না। কথা বল। স্বর্ণের দামের কেজি কত? 100 গ্রামের দাম যদি 10 লাখ টাকা হয়, হ্যাঁ কেজি আচ্ছা 1000 কোটি হোক আর 10 কোটি হোক, এই স্বর্ণটা আবিষ্কার করলো কে? আল্লাহ তো দিছে, কিন্তু মাটির সাথে মিশে আছে, পাথরের সাথে মিশে হয়েছে। বাইরে কোন লোকেরা মানুষ করছে, এই মানুষের ব্রেনটা দিল কেন?
সেজন্যই তো স্বর্ণ দামি হতে পারে। হরিণীকে জিজ্ঞেস করে তুমি তো বড় সুন্দর। হরিণ দেখো আমি যে সুন্দর, এটা তো আল্লাহর কোরআনে নাই। সুবহানাল্লাহ। হরিণকে জিজ্ঞেস করে তুমি তো সুন্দর। হরিণ বলে আমি যে সুন্দর, আমার কথা তো আল্লাহ কোরআনে বলে নাই। মানুষ তুমি যে সুন্দর, তোমার কথা আল্লাহ কোরআনে বলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, যেই মানুষের অন্যায় অপরাধ করার পরে তার দোষ শেষ হয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ কিন্তু মানুষটা যখন আমি আল্লাহর কাছে ফিরে আসে, ওই মানুষটারে আমি আল্লাহ কিন্তু আসাদ্দ হুব্বান লিল্লাহ, প্রচন্ড পরিমাণে আমি আল্লাহ তারে ভালোবাসি। কে ভালোবাসে? আল্লাহর নামটা কি নিতে কষ্ট হয়? জবান করে আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আরে আওয়াজ করে আসমানের আরশের মালিক পর্যন্ত পৌঁছাইতেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আলোচনা চলবে তো? কষ্ট হবে না তো? যুবক চলবে? আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। হায় হায় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসলমান ভাইরা, গভীর মনোযোগ আমার দিকে খেয়াল করেন, এদিক সেদিক তাকায়েন না, আমার দিকে তাকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যেই মুমিন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহর প্রতি আস্থা রাখে, অটল অবিচল থাকে, আর যখন বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে, যেই মুমিন জবান দিয়ে এই কথার বিশ্বাস স্থাপন করে, নির্যাতনের পরও, নিপীড়নের পরও, অত্যাচার জুলুম চলতেছে, এরপর মুমিন বলে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে তো ওই মুমিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দান করি চারটা। যেই মুমিন আমি আল্লাহর বিশ্বাস করে, আমার প্রতি ঈমান আনয়ন করে, আরে অত্যাচারের পরও, জুলুমের পরও, নির্যাতনের পরও হাল ছাড়ে না, আল্লাহর দ্বীন ছাড়ে না, কোরআন ছাড়ে না, নামাজ ছাড়ে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
যেই মুমিন আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নির্যাতন হয়, তার উপরে অত্যাচার হয়, জুলুম হয়, জেলে নিয়ে যা, রিমান্ডে নিয়ে যা, হাই 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 হাই, পায়ে ডান্ডা বিড়ি লাগা, হাতে হাত করা লাগা, কোমরে রশি লাগা, কথা বল। নিমিত্তা মামলা দিয়েছে, হামলা করেছে, নিরপরাধ আলেমদের উপরে জুলুম করেছে, কিন্তু আলেমদেরকে কোমরে রশি লাগাইছে, পায়ে ডান্ডা বিড়ি লাগিয়েছে, হাতে হাত করা লাগিয়েছে, পুলিশের বুলেট প্রুফ করে হেলমেট পরা কুড়ের মধ্যে উড়াই, তো কথা বলেন ঠিকই ঠিক দাও। আর এখন চোর গুলিরে যারা দেশকে চুরি করতে করতে শেষ করেছে, আজকে নিজাম সত্যের থাকা নাই, দ্রব্যমূল্য অর্থগতি, দরিদ্র মানুষগুলি অত্যাচারে নির্যাতনের শিকার হচ্ছে। ওই চোর গুলিরে যখন কোর্টে হাজির করা হয়, জামায় আদর দিয়ে হাজির করে, কথা বলেন, তাদের হাতে হাত করাও নাই। যারা হত্যার সঙ্গে জড়িত, যাদের প্রকাশ্যে হুকুমে এই দেশের শত শত মায়ের বুক খালি হয়েছে, এই দেশের মুসলমানের কলিজা আগুন ধরিয়েছে, এই দেশটাকে আজকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক ঠিক না। ওই চোরগুলিকে যখন কোর্টে হাজির করা হয়, গতকাল দেখলাম পুলিশ হাতে ধরে রাখছে, তাদের হাতে হাত কর নাই, তারা হত্যার আসামি, কথা বলে, তাদের ইশারায় ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে বাংলাদেশের মন কোন অঞ্চল নাই হত্যা হয় নাই, কথা বলেন ঠিকই না। কিন্তু আলেমদের এত নির্যাতনের পরও আলেমরা কিন্তু কোনোদিন তাদের কাছে মাথা নত করে নেই। আলেমরা বলেছেন কালু রব্বুনাল্লাহ, আমার রবকে না, জবান খুলে বলেন আমাদের রবকে, এর উপর অটল অবিচল হয়েছে। আল্লাহ বলেন সেজন্য আলেমদের জন্য যারাই থাকবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, আল্লাহ বলেন মুমিনের জন্য পুরস্কার হলো চারটা। কয়টা পুরস্কার? সবাই কোন কয়টা পুরস্কার? চারটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি মালিকের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুমিনের প্রতি পুরস্কার অসংখ্য গণিত ফেরেশতা পাঠায়া আমি আল্লাহ তাকে সাহায্য করি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাখাফু, ওই মুমিনের ডর নাই, ভয় নাই। আমরা ডর হয়েছে, আমরা কেউ ডরাই? আমাদের কোন ডর ভয় আছে? কথা বলা, আমাদের কোন ডর ভয় আছে? ডর নাই, ভয় নাই। তিন নম্বর হলো ওয়ালা তাহজানু, ডর ভয় তো না, চিন্তা তো থাকতে পারে, টেনশন তো থাকতে পারে। আল্লাহ তো না, ওয়ালা তাহজানু, টেনশনও নাই, পেরেশানিও নাই। আল্লাহু আকবার। চার নম্বর হলো ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, ওই মুমিন ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। পুরস্কার কয়টা কইলেন? যেরকম এই চারটা পুরস্কার নিতে রাজি আছি তো? আরে যেরকম রাজি আছি তো? তাহলে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। আমাদের খাওয়া কেনা মালিককে, আমাদের জমিনের মধ্যে ধান দেওয়ার মালিককে, আমার রিজিকের মালিককে। তার মানে বোঝা গেল অল এভরিথিং, অলওয়েজ কে? আরো যেরকম কে? সাহাবাই কেন এই ওয়াজগুলি নবীর জবান থেকে শুনতেন, শুনে নবীর সামনে দাঁড়ায় বলতেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইকা, নবী গো আমাদেরকে শুধু পারমিশন দেন কি করতে হবে, আমরা জীবনটা বাজি রেখে জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আমাদের জীবনটা
আপনার হাতে সঁপিয়ে দিলাম। খোদার কসম, আপনার ডাইনে আমরা আছি, আপনার পায়ে আমরা আছি, আপনার সামনে আছি, আপনার পিছনে আছি। আপনি শুধু হুকুম দিবেন, আমরা বাস্তবায়ন। আমার জীবনের বিনিময় হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষা করতে যা একবার কেন, দুইবার কেন, কিয়ামত পর্যন্ত যদি আমাকে জ্যান্ত করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, পুরানো হয়, জীবন যাবে, জান যাবে, প্রাণ যাবে, আল্লাহ দিন কায়েম করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। কত থেকে দিতাম। সেজন্য আল্লাহ তাআলা বলেন আমার 2 নম্বর আয়াতে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, বের হয়ে আস, ইরজিই, বের হয়ে আস, কোন দিকে যাবো? ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে। আমার প্রভুকে রাদিয়াতাম মারদিয়া, যেই প্রভু তোমার কাজে সন্তুষ্ট। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, আম্মার ইবনে ইয়াসির নবীর দরবারে থাকে। কষ্ট হচ্ছে? আলোচনা কি একটু সামনে বাড়াবো? আমার দিকে তাকায় থাকতে হবে। আজকে এখানে বসে অন্যদিকে তাকানো সওয়াব পাবেন না। আমার চেহারার দিকে তাকায় না, আলেমের চেহারার দিকে তাকান। 40 বছরের সগীরা গুনাহ মা। কোন এমপির চেহারার দিকে চাইলে মাফ হইব নাকি? মন্ত্রীর চেহারার দিকে চাইলে? আমগো দেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর চেহারার দিকে চাইলে মনে মাফ হইব? গভীর মনোযোগ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে থাকে। 27.5 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আম্মার ইবনে ইয়াসির মুসলমান হয়ে গেছে। তারা আল্লাহর প্রতি কতটুকু আস্থা বিশ্বাস রাখছে, তারা কারো কাছে মাথা নত করে না। তাদের ঈমানটাকে তারা বড় মনে করেছে, জীবনটাকে বড় মনে করে নাই। তারা ঈমানটাকে নিজের কাছে আমানত মনে করেছে, আর বলে দিয়েছে আমার ঈমানটা নিয়ে যদি কবরে না যাইতে পারি এমন মরা মইরা লাভ কি? কথা কম। ডায়াবেটিসের মরণ না মইরা, ক্যান্সারের মতো মরণ না মইরা। আল্লাহ যারা শাহাদাতের মরণ মরে তাদের মৃত্যুটা কত সহজ হয়। একটা ছোট্ট পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যে এরকম ভাবে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ বলেন মুমিন শাহাদাতের মরণ যারা মৃত্যুবরণ করে এর চাইতে আরো আসানে শহীদ, আসানে শহীদ মুজাহিদের মৃত্যু আল্লাহ তাআলা দান করে। একটু আপনাদেরকে ওই দিকে নিয়ে যাই। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আম্মার ইবনে ইয়াসির বেঈমানের দলেরা হাতে পায়ে রশি লাগাইছে, শরীরের মধ্যে লোহার পোশাক পরে, আগুনের কুণ্ডলীর সামনে দাঁড় করে আম্মার ইবনে ইয়াসিরকে বলতেছে, আম্মা এখনো সময় আছে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের কালিমা ছেড়ে দে। এ বাবা, দিলটার একটু নরম করেন। দেখেন না সাহাবায়ে কেরামের জীবনী শুনে এক্ষুনি চোখের পানি আসে। একটু দিলটারে মক্কা মদিনার দিকে ঘোরায় দেন। আম্মার ইবনে ইয়াসির বলেন, আরে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া লোহার পোশাক পরাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আম্মার ইবনে ইয়াসিরকে বলা হয় এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আম্মার ডাক দেয়া কবে ইমানের দলেরা, তোরা জানোস না আমি এমন একজন মহামানবের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছি। তোরা যতই আমার শরীরে নির্যাতন করস, আঘাত করস,
আমি চক্ষু বন্ধ করলে আমার নবীরে আমি দেখতে পাই। সফিনা ইনুকের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের কুণ্ডলীর মধ্যে রাতের অন্ধকারের মধ্যে আগুনে ফেলে দিবে। রাত তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আম্মার ইবনে ইয়াসিরকে বলতেছে এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা? আম্মার ইবনে ইয়াসির বলতেছে তোমাদের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। কি চাওয়ার? এরকম মনে হয় আমার নরম হয়ে গেছে, কাল মনে সাইরা দিব। বেঈমানের দলেরা শুন, আমার একটু 2 মিনিট সময় দিবা, আমি শুধু উযু করব। ঠিক আছে, মরার আগে তো মানুষের কত কিছু চাওয়া থাকে। তোমাদের কাছে আমি 2 মিনিট সময় চাই, উযু করবো আর 2 রাকাত নামাজ পড়বো। উযু করেছে, পবিত্র হইয়া নামাজে দাঁড়াইছে। প্রথম রাকাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। প্রথম রাকাতটা স্বাভাবিকভাবে রুকু সিজদা করেছে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া সূরা রহমান তেলাওয়াত করেছে। বারবার যখন পড়েছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুই অস্বীকার করবি? হে আম্মা, নবীর হাতে কালিমা পড়ছ, মুসলমান হয়েছ, তোর দাম বাইরা গেছে, তোর মর্যাদা বাইরা গেছে, তোর সম্মান বাইরা গেছে। নবীরে দেখছ, কালিমা পড়ছ, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। দুনিয়ার সাধারণ কষ্ট করলে কোনো অসুবিধা নাই। আমার প্রথম রাকাত শেষ করেছে, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছে। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করেছে। প্রথম সিজদাটা স্বাভাবিক দিয়েছে, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদাটা বড় লম্বা দিয়েছে। এরা বলতেছে ব্যাপারটাকে 2 মিনিটের কথা কয়া 1 ঘন্টা চলে যাচ্ছে, মাথা ওঠাই না, আবার কি বিদায় হয়ে গেল নাকি? এমন সময় এইভাবে টক 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 করে নাড়া দিয়েছে। আম্মার আল্লাহু আকবার বলে রুকু থেকে উঠেছেন, সেজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সময় দেখা যায় আম্মার ইবনে ইয়াসির মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞেস করে বেঈমানেরা বলে, ও আম্মা, এখন তোর সময় শেষ, আগুনে নিক্ষেপ করবো। কোন বেকুব মানুষ তো দেখি নাই আগুনে নিক্ষেপ করবে, মুস্কি মুস্কি হাসে, এমন বেকুব তো দুনিয়াতে দেখি নাই। আম্মার মুস্কি হাসি দেয়া তো বেঈমানের দলেরা, আমার নামাজের ভিতরে যা পাওয়ার আমি পেয়ে গেছি। কি পাইছো? ও বেঈমানের দলেরা, শোন শোন শোন, আমি নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছি, রহমাতাল লিল আলামিন আমার চোখের সামনে দাঁড়ায় গেছে। আমি দেখতে পাই আল্লাহ নবীর ডান হাতের মধ্যে একটা মালা। আল্লাহ নবী সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ডান হাতের মধ্যে মালা। আরে গ্লাস, একটা গ্লাস দেখা যায়, গ্লাসের মধ্যে পানি দেখা যাচ্ছে। আল্লাহর নবী আমারে পানিটা পান করায় আম্মার ইবনে ইয়াসির, শোন শোন শোন, আমি নবী মুহাম্মদ তোরে দুনিয়া থেকে জান্নাতি বরকতি আমি পানি পান করায় তোর কলিজাটা ঠান্ডা করে দিলাম। টেনশন নাই, চিন্তা নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ও আম্মার, টেনশন নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি করবি না। এই যে হাতের মধ্যে মালা আমি পরায় দিয়ে গেলাম, জান্নাতের খুশখবরি দিয়ে গেলাম। আগুনের মধ্যে জাপ দিবি, আগুনে জাপ দিবি, তোর মরণ আগুনের কইরা তোর মরণ হবে না। এর আগেই আল্লাহ তোর রূহটারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আম্মার ইবনে ইয়াসির কবে ইমানের দলেরা তাড়াতাড়ি আগুনে ফেলাও।
মধ্যে হাতের যেই রশিগুলো আছে পরে সারাগার হয়ে গেল। আম্মার ইবনে ইয়াসির আগুনে ফালাইয়া দিছে, আগুনে পুরার পরে রশিগুলি পড়তেছে, চামড়া গোশতগুলা পড়তেছে, হাড়গুলি পড়তেছে। আম্মারের দিকে তাকায় দেখতেছে, চেহারার দিকে তাকায় দেখে আম্মারের চেহারাটা মুসকি মুসকি হাসতেছে। জিজ্ঞেস করে আগুনে পয়রা কেউ হাসে নাকি? আম্মার ডাক দিয়ে আমি হাসতেছি, আমার আল্লাহ আমার দিকে তাকায় হাসতেছে। আল্লাহ তাআলা বলতেছে হালুম্মা ইয়া আম্মার ইবনে ইয়াসির দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিনিন। আয় আয় আয়, তাড়াতাড়ি আমার কুদরতি হাতে ধর, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ কর, আমার জান্নাতে ঢুক। ও বেঈমানের দলেরা, তোরা কেমনে বুঝবি এটার ঘটনা? এইটা তো আমি জানি, আমার আল্লাহ জানে। ও মুসলমান ভাইরা আমার, আম্মার ইবনে ইয়াসির শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবীর কাছে লাশটা পাঠাই দেওয়া হয়েছে। নবী ডাক দিল, সাহাবীরা আমার আম্মারের গোসলের ব্যবস্থা করো, আমার আম্মারে সুন্দর করে গোসলের ব্যবস্থা করো। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, আমার কামরার মধ্যে যে আমার একটা জামা আছে, যেই জামাটা গতকাল পরে আমি উমরা করেছি, ওই জামাটা নিয়ে আছো। ওই জামাটা পরে আমার আম্মারে আমি জান্নাতে আমি নিজ হাতে দাফন করব। আল্লাহর নবী দাঁড়ায় আছেন, আম্মারের জানাজার মধ্যে এত পরিমাণে সাহাবায়ে কেরাম হয়েছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতুল মাওয়ার মধ্যে হযরতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমার ভাইরা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহর নবী দেখতেছে সাহাবায়ে কেরাম সকলে যাচ্ছে। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে ডাকতে বললেন, সাহাবীরা কেউ তোরা কবরে নামিস না, কবরে নামিস না, কবরে নামিস না। কেন নবী কবরে নামবো না? নবী ডাকতে, ও সাহাবীরা আমার আম্মার আমি আমার মালিকের হাতে কুদরতি হাতে আমার হাতে সুপর্দ করব, কেউ তোমরা কবরে নাইও না। সাহাবায়ে কেরাম ডাক ডাকো ওমর উসমান আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মার লাশটা বড় ভারী, আপনি একা বহন করতে পারবেন না। রাসূল গো না, আমি একাই পারবো। নবীজি লামতে কবরের মধ্যে নেমে গেলেন। আল্লাহ নবী হাত ধরে দিয়েছে, দে সাহাবীরা দে, আমার আম্মারের লাশটা আমার হাতে তুলে দে। সাহাবায়ে কেরাম আম্মারের লাশটা তুলে দিয়েছে। এমন সময় আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার আম্মারে তোমার কুদরতি হাতে সুপর্দ করতেছি, আমার আম্মারে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা ডাক দেখো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। টেনশন কইরা না, চিন্তা কইরা না, নবী গো আম্মারের কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। কারণ কয়েছে আম্মার আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহ তো আম্মারের জানাজার মধ্যে এত পরিমাণে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি, আর ইতিপূর্বে আর কোন জানাজার মধ্যে এত পরিমাণে আমি আল্লাহ ফেরেশতা পাঠাই নাই।